জয় মা কল্যাণেশ্বরীর জয়। তো বন্ধুরা দেখো, এই যে মা কল্যাণেশ্বরী আবার আমি চলে এসেছি মায়ের নিয়ে দুটো কথা তোমাদের সাথে বলবো বলে। তো তোমরা ভিডিওটা দেখো। তো মায়ের নিয়ে আমি কি কি কথা বলি তোমরা মন দিয়ে শোনো। আমার মা তো জাগ্রত, তোমরা অনেক শুনেছো। তো মায়ের প্রতি আমার ভালোবাসা আর ভক্তির কিছু কথা বলবো। তো সেগুলো তোমরা শোনো, যারা মায়ের ভক্ত তারা কিন্তু অবশ্যই শোনো। ভিডিওটা কেউ তোমরা এড়িয়ে যেও না। তো দেখো, আমার মাকে মাকে ছোটোবেলা থেকে ভালোবাসি, এই কথাটা তোমাদের আমি বলেছি। তো আমার বিশ্বাস মাও আমাকে ঠিক ততটাই ভালোবাসে। তো আমার কিছু চায় না ছোটোর থেকে আজও। আমাকে যদি কেউ 10 টাকাও দিত, ছোটোবেলায় বাচ্চা ছিলাম তখন তো আমাকে লোকে দিত, আমার দিদা দিত, আমার মাসি দিত, যেই দিত আমাকে টাকা, আমার দাদা এখন দেয়, যেই দেয়। তো সেই টাকাটাও আমি জমিয়ে মায়ের জন্য কিনি। লোকে নিজের শখের জিনিস কেনে, আমি কিন্তু আমার নিজের জামা প্যান্ট বা কোনো কিছু আমি নিজের টাকাতে কিনতে যেতাম না। আমি যখন যা পেতাম তাই দিয়ে আমি মায়ের গয়না বানাতাম, মায়ের শাড়ি কিনতাম, মাকে সাজাতাম ছোটোর থেকেই। এই যে তোমরা সবাই দেখলে কিছুদিন আগে আমি মাকে একটা মুকুট কিনে পরিয়েছি। এই মুকুটটা কিনেছি, তোমরা সবাই জানো আমি ছাগল টাগল পুষি, সেগুলোও যদি আমি বেচি সেই টাকাটা আমি মার মন্দিরে দিয়ে দিই। সেই টাকাটা দিয়ে আমি মায়ের মুকুট বানাই, কিংবা মার বছরের পুজোর সময় আমি দিয়ে দিই কিছু। তো মায়ের প্রতি আমার ভালোবাসা, এই যে মার হাতে চাঁদমালাটা দেখছো, এটা আমি পয়সা জমিয়ে কিনেছি। তো ছোটোবেলায় আমাদের বাড়িতে রূপোর কাজ হতো, সেই রূপো জমিয়ে জমিয়ে আমি একটা দুটো করে মায়ের জিনিস কিনেছি। আমার গলায় চেন ছিল না তখন, এখন রূপোর চেন আছে কিন্তু তখন ছিল না। আমি নিজের না বানিয়ে আমি মায়ের জন্য রূপোর হার বানিয়েছি, মায়ের চোখ বানিয়েছি, মায়ের একটা টিকলি কিনেছি, কানের কিনেছি, এরকম করে মার অনেক গহনা বানিয়েছি, মায়ের শাড়ি কিনেছি। তো মাকেও আমি খুব ভালোবাসি। তো ভালোবাসি বলে সেই ছোটোর থেকে আজও আমি মায়ের নিয়েই রয়েছি। দেখো তোমরা, তো দেখো দেখো মাও কত খুশি কিন্তু মায়ের যত্নে। আমার এই মা কিন্তু অনেক কষ্ট করেছে এই বাড়িতে। তো আমার মায়ের বয়স তো অনেক বছর, 40-45 বছর ধরে আমার মা আমাদের বাড়ি পুজো নিচ্ছে। কিন্তু আমার ঠাকুমা দাদু চলে যাওয়ার পরে আমার মা অনেক কষ্ট পেয়েছে। আমার বাবারা 3 ভাই, তো কোনো ভাই এই পুজোর দায়িত্ব নিইনি, আমার বাবা নিয়েছে। আমার বাবা করে এখনও, আমিও করি। আমার দাদাও মাকে খুব ভালোবাসে। তো মায়ের পুজোর ভার আমরাই নিয়েছি, আরও 2 জ্যাঠা আছে, কেউ নেয়নি মায়ের পুজোর ভার, কিন্তু আমরা নিয়েছি। আমরা মাকে কোনো দিন ছাড়বো না। আমার মা যখন আমি ছোট, আমার নিজের মা গর্ভধারিণী মা, সেই মা সংসারের কাজ করে মার পুজো দিতে অনেক দেরি হয়ে যেত। লোকজন এলে আমার মা একা সংসারের সব কাজ সেরে তারপরে মায়ের পুজো দিত। আমার মা সারাদিন এই মা বাসি ঘরে পড়ে থাকতো। তারপরে আমার দেখে খুব কষ্ট লাগতো। তারপরে আমি যে একটু একটু করে বড় হলাম, আমি তখন থেকে পুজোর ভার নিলাম। আমি সকালবেলা উঠে মার মন্দির মুছে দিই, মার মন্দিরের বাসন কুসন মেজে রাখি, দিয়ে মাকে সাজাই গুছাই। সেই থেকে মায়ের অমাবস্যার পুজো আমি শুরু করলাম। তার আগে আমার মা বছরে একবারই ভোগ খেত, বছরে একবারই মায়ের পুজোয় ভোগ হতো, তাছাড়া হতো না। মায়ের পুজোর ভোগ। মা বছরে একটা দিনই ভোগ খেত। তার দেখে আমি কষ্ট পেতাম খুব, যে মা তোর মাসে মাসে অমাবস্যার পুজো আমি শুরু করব। তারপর থেকে আমি নিজে নিজেই অমাবস্যা মাকে ভোগ করে দেওয়া শুরু করলাম। করে আমি দীক্ষা নিলাম, নিয়ে মায়ের পুজোর দায়িত্ব নিলাম, নিয়ে মাকে ভোগ রেঁধে দেওয়া, মাকে মালা পরানো। তো এখন প্রতি শনি মঙ্গলবারে মা মালা পরে। তো আগে যখন আমি ছোট ছিলাম মা হয়তো মাসে একটা মালা পরতো কিনা সন্দেহ, মা এত কষ্টে থাকতো। তারপরে আমি যবের থেকে মার দায়িত্ব নিয়েছি তবের থেকে সবাই বলেও যে আমার মার মূর্তি দেখলে জল জল করে, এত মুছাই, এত যত্ন করি, এত ভালোবাসি। তা মাও খুশি, মা সেই থেকে সব সময় মা হাসে। তো আমার ঠাকুমা দাদু মরে গেছে তো 4 বছর, আমার যখন 4 বছর বয়স তখন মারা গেছে। সেই থেকে আজকে কত বছর হলো, এই 20 বছর ধরে আমরা পুজো করছি। সেই থেকে মায়ের আর কোনো কষ্ট হয়নি। আর আমি মাকে কোনো দিন কষ্ট দেবো না। আমি যেন এইভাবে চিরকাল মায়ের পুজো করতে পারি, এটা তো মায়ের কাছে চাই। তোমরা সবাই বলো যেন এইভাবে মায়ের পুজো আমি চিরকাল করতে পারি। আর যারা মাকে ভালোবাসো তারা সারা জীবন মাকে ভালোবেসো। এই মায়ের পুজোয় মার ভালোবাসে যে কত শান্তি অনেকে জানে না, তাই তো তারা বাজে বাজে কথা বলে, পিছনে অনেক নিন্দা করে। কোনো দিকে কেউ কান দিও না, মায়ের পুজো একভাবে করে দেখবা মাই তোমাদের একদিন শান্তি দেবে। মাই শান্তি, মাই মুক্তি, মাই সব। মা ছাড়া এই জগৎ সংসারে কিচ্ছু নেই, সব মিথ্যে, একমাত্র এই মাই সত্য, মা কল্যাণেশ্বরী সত্য। সবাই বলো জয় মা কল্যাণেশ্বরীর জয়। তো বন্ধুরা, তো
তো আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো আমি জানি না। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। যদি মায়ের ভক্ত হয়ে থাকো তবে মায়ের সামনে বলছি একবার হলো জয় মা লিখে যেও তোমরা। ভিডিওটা দেখে কেউ শুধু চলে যেও না। জয় মা কল্যাণেশ্বরীর জয়।